সাক্ষ্য দিচ্ছে এই দিদিভাই কিনা স্বামী দ্বিতীয় সংসার করেছিল। তো এই দিদিভাই যে ধান চাষ করেছিল ও দাদাভাই কিনা সব জোর করে কেটে নিয়েছিল। তো দিদিভাই বিশ্বাসের সহিত কিনা পাপাকে ফোন করে যে আর যে কিছু জমিন আছে যেন না কাটতে পারে। তো আমার পরমেশ্বরের কাছে বিশ্বাসের সহিত প্রার্থনা করে আর পাপার কাছে প্রার্থনা নেওয়াতে আর যে বাকি জমিনগুলো ছিল দিদিভাই যিশুর নামে সব জমিনে ধান কেটেছে। বলে হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, পরে শান্তি শুনো, সবাইকে ব্লেস করে বলে আমেন। হ্যাঁ, বলো। আমার পাপাকে জয় যিশু এবং মণ্ডলীর সবাইকে জয় যিশু। আমার স্বামী আমার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিল, গিয়ে পালিয়ে পড়েছিল যে ওই জমিটা তুমি চাষ করো। আমি চাষ করছিলাম, অনেকবার জল কাটিয়ে দিয়েছে, অনেক ক্ষতি করেছে আমার। তারপরে মানে ধান পাকতে একটা ছিঁচ বাকি ছিল, এসে অর্ধেক জমি কেটে নিয়েছে, ধান ছিঁচ কেটে নিয়ে পালিয়ে গেছে। তারপরে আর অর্ধেকটা মেয়ে ছিল, আমি বাবাকে ফোন করছিলাম যে বাবা আমি যেন এই ধানটা আমি যেন কাটতে পারি। বাবা বলছিল প্রার্থনারা ওই ধানটা তুই কাটতে পারবি, আর পরে যেন আমি চাষ করতে পারি। বাবা বলছে পরের চাষটা তুই চাষ করতে পারবি। বলে হালেলুয়া। পরে প্রার্থনা নিয়েছিল আর পরমেশ্বর কি করেছে, যে জমি কি করেছিল গন্ডগোল ছিল, যে জমির চাষ নিয়ে নিয়েছিল আর সেখানে বোন বিশ্বাসের সাথে প্রার্থনা করেছিল। কারণ সবাই চাই যে আমি পরমেশ্বরের কাছে আশীর্বাদ নেব। হ্যাঁ কেন বলো? বিশ্বাসের সাথে ফোনে প্রার্থনা নিয়েছিল আর ফোনে বলেছিল যা পরমেশ্বর কি হবে আশীর্বাদ করবে, ওই জমিটা কি হবে সারা জীবনের মতো কি হবে তুই চাষ করবি। বলে হালেলুয়া। আর বলেছিল পরমেশ্বর শিখেছে সে জমিনে ধান নিজে কেটেছে আর পরমেশ্বর করেছে আবার তাকে সুযোগ দিয়েছে। চলতে একবার পরমেশ্বর হালেলুয়া 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 হালেলুয়া। সবাই বসে পড়ো, পরমেশ্বর সবাইকে আশীর্বাদ করে বলে আমেন। চলতে একবার পরমেশ্বরের নাম বলি।